সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সক্লুসিভ এডুকেশন এডের আজকের ক্লাসে। আমি ডক্টর অমিত কর্মকার। আজকে আমরা পড়াবো অ্যাবডোমেন, যেটা যে কোনো পরীক্ষার জন্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বা টপিক, আমরা যেটাই বলে থাকি না কেন। তো এই অ্যাবডোমেন টপিকের আজকে আমরা পড়বো স্টোমাক বেড অ্যান্ড স্টোমাক ব্লাড সাপ্লাই। তো প্রথমে আমরা চলে যাই স্টোমাক বেড। ওকে, আচ্ছা, সো এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখেন স্টোমাক বেডের এখানে কথা বলা হয়েছে যে রিলেশন অফ দ্য পোস্টেরিয়র সারফেস অর পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেসও আমরা বলে থাকি। কেন এই জিনিসটা আমি যদি আপনাদেরকে ছবিটা দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেখেন, আমি আগে আপনার ছবিটা দেখাই। এখানে এই যে দেখেন, ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা ডায়াগ্রামেটিক একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই যে দেখেন এখানে এই যে আমাদের যে ডটের যে আউটলাইনটা, দিস আউটলাইন ইন্ডিকেটস স্টোমাক। ওকে, এবং এটার ঠিক পোস্টেরিয়রলি অ্যান্ড ইনফিরিয়রলি এখানে আমরা বেশ কিছু অর্গান আমরা দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? যেমন দেখেন, স্প্লিন দেখতে পাচ্ছি, লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, তারপর আমরা দেখতে পাচ্ছি লেফট কোলিক ফ্লেক্সজার, এরপর আমরা দেখতে পাচ্ছি প্যাঙ্ক্রিয়াস। তার মানে কি, স্টোমাক বেডের ঠিক এই বেড কেন বলা হয়? কারণ স্টোমাকটা এই অর্গানগুলোর উপরে রেস্ট করে, দ্যাটস ওয়াই এখানে এটাকে বলা হয় স্টোমাক বেড। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে অর্গানগুলো দেখতে পাচ্ছি, বেসিক্যালি এই অর্গানগুলোই হচ্ছে স্টোমাক বেডের পার্ট বা পোস্টেরিয়র ইনফেরিয়র রিলেশন অফ স্টোমাক, যেটাই আপনারা বলেন না কেন বা বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। তবে এখান থেকে কিন্তু কোশ্চেন ডিরেক্টলি যেভাবে তুলে দিবে আপনাকে যে হুইচ অফ দ্য ফলোইং পার্ট বা ফলোইং কন্টেন্ট ইজ পার্ট অফ স্টোমাক বেড, এরকম না। ধরেন আসতে পারে যে একটা পেশেন্টের স্টোমাক ট্রমা হলো বা অ্যাবডোমিনাল ট্রমা হলো, স্ট্যাব ইনজুরি হলো, বা ধরেন এন্ডোস্কোপি অথবা কোনো একটা আপার জিআই প্রসিডিউর বা সামথিং কিছু একটা সময় তার স্টোমাক ইনজুরি হলো। ওকে, এখন বলতে পারে যে স্টোমাক ইনজুরি হলে তার আন্ডারলাইং কোন স্ট্রাকচারটা ভালনারেবল বা কোন স্ট্রাকচারটা ইনজুরি হওয়ার চান্স থাকে। যেমন দেখেন, এখানে আমি যদি বলি যে আমার এই, তার মানে কি আমি বুঝবো ঠিক এই স্টোমাকের ঠিক পোস্টেরিয়র রিলেশনে যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু ইনজুরি হওয়ার চান্স আছে। এবার আমরা চলে আসি, এই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে স্টোমাকের ঠিক উপরে কিন্তু আরেকটা স্ট্রাকচার আছে, দিস ইজ ডায়াফ্রাম। ওকে, এখন আমরা চলে আসি, দেখেন আমরা যদি স্ট্রাকচারগুলো দেখি, দেখেন this surface is related to a number of structures on the posterior abdominal wall which collectively form stomach bed. These structures are diaphragm, left kidney, left suprarenal gland, pancreas, transverse mesocolon, left colic flexure বা splenic flexure আমরা বলে থাকি, splenic artery and spleen। যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। ওকে, এটা অনেক সময় আমরা একটা নিউমোনিক্স দিয়ে মনে রাখতে পারি, যদিও নিউমোনিক্সটা আসলে খুব একটা মানে হচ্ছে সবসময় আমরা ইউজ করা লাগে না আমাদের, এটা অটোমেটিক এমনি মনে থাকবে। ডক্টর S3 কিলস পেশেন্টস মার্সিলেসলি। এখানে বলা হয়েছে যে ডি ফর ডায়াফ্রাম, S3 means splenic artery, suprarenal gland and splenic flexure. দেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি K ফর কিডনি, দেন P ফর প্যানক্রিয়াস, M ফর মেসোকোলন বা ট্রান্সভার্স, মানে ট্রান্সভার্সের যে মেসোকোলনটা সেটা। ওকে, আচ্ছা, এবার যদি আমরা চলে আসি, দেখেন এখানে আমরা এরপর আমরা দেখতে পাচ্ছি যে দেখেন all the structure forming the stomach bed are separated from the stomach। যেটা বললাম যে স্টোমাকটা এটা তো আসলে একটা ইন্ডিভিজুয়াল, আলাদা একটা অর্গান। এই অর্গানটা কিন্তু এগুলোর উপরে রেস্ট করে থাকবে, বাট নট দিস ইজ কানেক্টেড টু এনি অফ দিস অর্গান। ওকে, আচ্ছা, এবার চলে আসি, দেখেন এই যে separated from the stomach by the lesser sac except spleen which is separated from the stomach by greater sac of the peritoneum। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট টপিকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন অ্যাবডোমেন থেকে যদি আপনি হাতে গোনা কয়েকটা টপিক পড়ে যান, আপনাকে একটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ স্টোমাক। ওকে, এই জিনিসটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, প্রথমে আমরা চলে আসি আর্টারিয়াল সাপ্লাই। আমরা ফিগার দেখবো, ফিগার দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। তো দেখেন আমরা চলে আসি এখানে, এই যে এখানে খুব সুন্দর করে একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই যে দিস ইজ আওয়ার স্টোমাক এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোমাকের ব্লাড সাপ্লাই। ওকে, আচ্ছা, তো এই যে স্টোমাকের ব্লাড সাপ্লাইটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন দিস ইজ সিলিয়াক ট্রাঙ্ক। ওকে, আচ্ছা, সিলিয়াক ট্রাঙ্ক কি? এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চ থাকে তিনটা, তার ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। ওকে,
এই সিলিয়াক ট্রাঙ্কটা থেকে দেখেন কি কি আসবে। এট ফার্স্ট এই সিলিয়াক, আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই তাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখেন, আচ্ছা এখানে এই যে দেখেন সিলিয়াক ট্রাঙ্ক, এখান থেকে ফার্স্ট ব্রাঞ্চ আমার গেল হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ওকে, আচ্ছা এরপরে দেখেন আরেকটা কি ব্রাঞ্চ গিয়েছে, এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি টর্সুয়াস একটা আর্টারি গিয়েছে টু দ্য স্প্লিন, তাহলে বুঝতেই পারছি দিস ইজ স্প্লেনিক আর্টারি। ওকে, অ্যানাদার ওয়ান আর্টারি ইজ কমন হেপাটিক আর্টারি। সো এই যে তিনটা আর্টারি আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আবার এই তিনটা আর্টারি থেকে যে ব্রাঞ্চগুলো যাবে সেগুলোই হচ্ছে স্টোমাকের ব্লাড সাপ্লাই। তাহলে একই সাথে দুইটা ইনফরমেশন কিন্তু আপনার জানা হয়ে গেল। তাহলে দেখেন এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে স্প্লেনিক আর্টারি, দিস ইজ টর্সুয়াস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে দিস ইজ এই যে টর্সুয়াস। টর্সুয়াস আর্টারি, স্প্লেনিক আর্টারি। ওকে, আচ্ছা এরপর আমরা চলে আসি, দেখেন এই যে স্প্লেনিক আর্টারি থেকে আরেকটা আর্টারি চলে আসছে যেটা গ্রেটার কার্ভেচারের দিকে আছে, সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। ওকে, মানে এই লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক কথা বলা হয়েছে যে গ্যাস্ট্রো মানে স্টোমাক আর এপিপ্লয়িকের কথাটা হচ্ছে ওমেন্টাম। ওকে, এই যে গ্রেটার ওমেন্টাম এখান দিয়ে থাকবে হচ্ছে আমাদের গ্রেটার ওমেন্টামের পার্ট। ওকে, এই গ্রেটার ওমেন্টামের মধ্যে দিয়েই এই গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারিটা থাকবে। সো লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি। আচ্ছা এবার আমরা চলে আসি গ্রেটার কার্ভেচারেরই আমাদের রাইট সাইডে, যেটা কিনা রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি। সো এই রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি যে আসবে, দেখেন এই রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি কার থেকে আসবে, এই যে দেখেন গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। এই গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারির ব্রাঞ্চ আসবে হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি, এবং এই গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি আরেকটা আর্টারি চলে যাবে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিওডেনাল আর্টারি, যেটা কিনা ফোরগাটের লাস্ট ব্রাঞ্চ। ওকে, আচ্ছা এই ফোরগাট ডেরিভেটিভ আমরা পড়বো আপনাদের সাথে, এগুলো সবগুলো নিয়েই আমরা ডিসকাশন করব। আচ্ছা তো দেখেন আমরা চলে আসি তাহলে স্টোমাকের ব্লাড সাপ্লাই যদি বলি, তাহলে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক অ্যানাস্টোমোসিস করলো কোথায়, গ্রেটার কার্ভেচারে। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি লেজার কার্ভেচারের দিকে চলে আসি। লেজার কার্ভেচারের দিকে প্রথমে আমাদের চলে গেল কি, প্রথমে আমাদের চলে গেল লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এরপরে দেখেন এখান থেকে কি, এই যে আমাদের যে কমন হেপাটিক আর্টারি গিয়েছে সেখান থেকে একটা ব্রাঞ্চ চলে আসছে, দিস ইজ রাইট গ্যাস্ট্রিক আর্টারি। সো রাইট গ্যাস্ট্রিক আর্টারি এন্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যানাস্টোমোসিস করলো লেজার কার্ভেচার বরাবর, এবং এই যে স্টোমাকের পোস্টেরিয়রলি এই স্প্লিনের দিকে চলে যাবে স্প্লেনিক আর্টারি, এবং স্প্লেনিক আর্টারি থেকে আরো কিছু শর্ট ব্রাঞ্চ বের হবে যেগুলো কিনা স্টোমাকের ফান্ডাসে ব্লাড সাপ্লাই দিবে, এদেরকে বলা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। সো দিস ইজ আওয়ার ব্লাড সাপ্লাই অফ স্টোমাক, বেসিক্যালি আর্টারিয়াল সাপ্লাই। এবার আমরা চলে আসি, দেখেন এখানে লেখা আছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি এ ডিরেক্ট ব্রাঞ্চ ফ্রম দ্য সিলিয়াক ট্রাঙ্ক, রাইট গ্যাস্ট্রিক আর্টারি এ ব্রাঞ্চ অফ দ্য কমন হেপাটিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি, right gastroepiploic artery branch of the gastroduodenal artery, and short gastric arteries এখানে 5 to 7 নাম্বার থাকে branches of the splenic artery। তো এখান থেকে পরীক্ষায় কিন্তু যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে, ডাইরেক্ট ব্লাড সাপ্লাই দিয়ে আসতে পারে, অথবা যেমন রাইট গ্যাস্ট্রিক আর্টারি এটা কার ব্রাঞ্চ, এটাও কিন্তু এখানে পরীক্ষায় আসতে পারে। ওকে, এবং অনেক সময় যেটা হয়, বেসিক্যালি আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল, আমার সময় যেটা আমার এমআরসিএস পার্টের সময় হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন আসছিল, কিন্তু আসলে আমি এতটাই কনফিডেন্ট আমি স্টোমাকের ব্লাড সাপ্লাই আসলে দেখে যাইনি, কিন্তু পরীক্ষার হলে তখন যেহেতু আপনার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অনেক হাই থাকে, তখন কিন্তু আপনি যে কোনো একটা কোশ্চেন কিন্তু ইজি কোশ্চেন মিস করতে পারেন। তো আমিও সেই কোশ্চেনের মানে আমি তখন ভুলে গিয়েছিলাম আর কি, আসলে এই যে গ্যাস্ট্রোডিউরাল আর্টারি থেকে যে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারিটা আসে, এটা আমি ওই মুহূর্তে তখন আর প্রসেস করতে পারিনি। ওকে, হোয়াট এভার, যাই হোক একটা দুইটা কোশ্চেন ভুল হলেও আপনি পাস করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা এখন দেখেন এবার আমরা চলে আসি ভেনাস ড্রেনেজ। আচ্ছা ভেনাস ড্রেনেজটা হচ্ছে বেসিক্যালি এই আর্টারির সাথে অ্যাকম্পেনিংই থাকবে, মানে আর্টারি যেই আর্টারি সেই ভেইন এরকম থাকবে। যেমন দেখেন লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেইন, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেইন অ্যান্ড শর্ট গ্যাস্ট্রিক ভেইন, মানে যেগুলো হচ্ছে ওই আর্টারির সাথেই থাকবে। সো এইটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক গেল, যে স্টোমাকের ব্লাড সাপ্লাই বোথ আর্টারিয়াল অ্যান্ড ভেনাস ড্রেনেজ, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের স্টোমাক বেড।
আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, ছবি দেখে যারা অ্যানাটমি পড়তে চান, শিখতে চান বা ভিজুয়ালাইজ করতে চান, তাদের জন্য শুরু হতে যাচ্ছে নিটার অ্যানাটমি ব্যাচ। যারা এনরোল করতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।